তোমরা কি আমার পিসির স্ক্রিন দেখতে পাচ্ছ? আমি শেয়ার করেছি। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, দেখো তাহলে আমরা একটু গতকালকে কিন্তু আমরা এই প্রসেস পড়েছি যে আসলে সিস্টেম ডিজাইন এবং রিপ্রেজেন্টেশন। একটা সিস্টেমকে কিভাবে ডিজাইন করে এবং তার রিপ্রেজেন্টেশন, সেটা আমরা পড়ে ফেলছি। সিস্টেম ডিজাইন এন্ড রিপ্রেজেন্টেশন। তো আজকে আসলে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ডেটা রিপ্রেজেন্টেশন এন্ড এনকোডিং। ডেটা রিপ্রেজেন্টেশন এন্ড এনকোডিং, ডেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। ডেটা রিপ্রেজেন্টেশন বলতে আমরা বুঝতে পারতেছি যে আমরা তো ধরো ডেটা বলতে আসলে কি বুঝি, যে নাম্বার গুলো, তাই না? নাম্বার গুলো তো একটা সময় ডেটা হয়ে আসে, ডিফারেন্ট ফর্মের যে নাম্বার গুলো, এগুলোকে আমরা কিভাবে কনভার্ট করি এবং কিভাবে কোন কোন ওয়ে আছে কনভার্ট করার জন্য, এইগুলো। ঠিক আছে, মানে কম্পিউটার ডেটা রিপ্রেজেন্টেশন ফর নাম্বার এবং ক্যারেক্টার। শুধুমাত্র নাম্বার যে তা না, অলসো ক্যারেক্টার। কম্পিউটার নাম্বার এনকোডিং, কিভাবে আসলে আমরা এনকোডিং করতে পারি। ঠিক আছে, এনকোডিং মিনস আসলে আমরা যাদের ডিরেক্টলি দেখলেই কোনো কিছু না বুঝি, এটার সাথে অন্য আরো কিছু আসলে অ্যাড করে দেয়া থাকে, কিছু নাম্বার বা কিছু ডিজিট। ঠিক আছে, যার মাধ্যমে আসলে মূল জিনিসটা আমরা দেখলেই সরাসরি বুঝতে পারি না, যতক্ষণ না পর্যন্ত ওটাকে আবার ডিকোডিং না করি। ঠিক আছে, এই হলো এটা। এটা হলো আমার ডেটা রিপ্রেজেন্টেশন। দেখো, বাইনারি ডেটা রিপ্রেজেন্টেশন, আমরা ডেটা বলতে যদি বাইনারি সিস্টেমটাকে চিন্তা করি, দ্য কম্পিউটার বাইনারি সিস্টেম, ওয়ান বাইনারি ডিজিট অ্যালাউজ। ঠিক আছে, ওয়ান বাইনারি ডিজিট অ্যালাউজ, প্রত্যেকটা ডিজিট কতটা আসলে নাম্বার জেনারেট করতে পারে ইউনিকলি, সেটা আমরা এখানে দেখতেছি যে ওয়ান বাইনারি ডিজিট অ্যালাউজ টু টু দি পাওয়ার n। তার মানে টু টু দি পাওয়ার 1 মানে কি হয় বলো? x টু দি পাওয়ার 1 হলে কত হয়? হ্যালো, শুনতে পাচ্ছ? যেগুলো x পাওয়ার টু আছে দি পাওয়ার 1 মানে 2 হবে, 2 to the power 1 মানে 2। 2, কারণ x টু দি পাওয়ার 1 মানে x, তাই না? আমরা সূচকের তো 2 জি স্যার। বাইনারি ডিজিট অ্যালাউজ টু টু দি পাওয়ার n। এটা আমরা জানি যে আসলে নাম্বার অফ বিট অনুযায়ী আসলে কতটুকুলো ইউনিক কম্বিনেশন আর নাম্বার আমাদের কি করতে পারে, জেনারেট করতে পারে। এভাবে করে করে 8 বিট পর্যন্ত দেখানো হয়েছে। 8 বিট, এখানে জাস্ট শুরু এবং শেষ ওই ডিজিট গুলো আসলে বলে দেয়া আছে। এছাড়াও আসলে আমাদের দুইটা নাম্বার পদ্ধতি নিয়ে আলোচনা করছে, যে একটা হলো আস্কি। আস্কি ভ্যালু, আমরা সব সময় একটা কথা মানে প্রায়শই বলে থাকি যে আস্কি ভ্যালু কত, আস্কি কোড কিনা, হেক্সাডেসিমাল কোড কিনা। ঠিক আছে, আস্কি ভ্যালু কত, এগুলো কিন্তু আমরা যখন মেমোরি এবং মেমোরি অ্যাড্রেস এইসব নিয়ে চিন্তা করি, তখন কিন্তু আস্কি জিনিসটা খুব বেশি উচ্চারিত হয়, যে এটা আস্কি ভ্যালু কিনা, এটা আস্কির মান কত, আস্কি ভ্যালু কত। ঠিক আছে, তো ঠিক আস্কি বলতে আসলে আমরা বুঝে থাকি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইনফরমেশন অ্যান্ড ইন্টারচেঞ্জ। আর একটা হলো ইবিসিডিআইসি, এটাকে বলা হয় এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল। এক্সটেন্ডেড, ঠিক আছে, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। স্যার। হ্যাঁ বলো। স্যার, উইক 5 and 6 এর স্যার লেকচার স্লাইডটা দেয়া নাই মনে হয় স্যার। দেয়া আছে তো, আমি তো খুঁজতেছি। 5 এরটা। আচ্ছা, জি 5 স্যার, আর 5 6 এরটা এই লেকচার স্লাইডটা। জি স্যার, লেকচার স্লাইডটা মনে হয় অ্যাড করা হয় নাই হ্যাঁ, স্যার। লেকচার স্লাইডটা অ্যাড করা হয়নি। স্যার আচ্ছা, 5 and লেকচার 6 স্লাইডটা আমি অ্যাড করে দিচ্ছি, অসুবিধা নেই এখনই। স্যার এটাই কি আমাদের শেষ স্লাইড? না, শেষ স্লাইড এটাই না।
আরো দুইটা আছে মনে হয়। মিডের আগে আর কয়টা হবে স্যার? মিডের আগে পরে কিছুই না, আমরা পড়তে থাকবো, বুঝছো? কারণ স্যার তবুও তুমি তো একটা সিলেবাস থাকে স্যার, সিলেবাস। আরে কোশ্চেন তো করবে দেখি স্যার, কতটুকু সিলেবাস করানো যায়। কারণ আমাদের মিডের আগ পর্যন্ত যদি আসলে আমরা চিন্তা করি, মিডের পরে একটা টপিক শেষ করতে গেলে আমরা খুব মানে ইয়ের মধ্যে পড়বো, মানে একটা টপিকে আমাদের আসলে 2 উইক লেগে যাবে। আর মিডের পরে আমরা কিন্তু এত সময় পাবো না, মিডের পরে আমরা কিন্তু এত সময় পাবো না, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন দিয়ে দিয়েছি, হ্যাঁ। জি স্যার, আমি চেক। আচ্ছা, এটা হলো বিট ডেটা রিপ্রেজেন্টেশন। বিট অনুযায়ী, যেমন ধরো বিট অনুযায়ী আমরা চিন্তা করি যে আসলে কি 0 1, প্রত্যেকটা শুধু সিঙ্গেল সিলেবাস আছে। ডিজিটকে আমরা বিট বলে থাকি, ঠিক আছে? বাইট, 8 বাইট ক্যান মেক এ বাইট, ঠিক আছে? এগুলো আমরা জানি। ওয়ার্ড আমরা নরমালি 4 বিটে ওয়ার্ড বলে থাকি। দ্য ওয়ার্ড ইজ কম্পিউটারস বেসিক ইউনিট, কম্পিউটারের বেসিক ইউনিট হলো একটা ওয়ার্ড, ঠিক এমনি বিট বাইটকে আমরা বলে থাকি। দ্য ইউনিট concerned in data storage or processing or transfer, কারণ এটা আসলে কনসার্ন হয় মূলত প্রসেসিং, ট্রান্সফার আর স্টোরেজ, কত ওয়ার্ড লাগলো, কত বাইট লাগলো, কত বিট লাগলো, ঠিক আছে? এগুলো। আর এখানে ডেটা রিপ্রেজেন্টেশনটা আমাদের অনেকভাবে দেখানো হয়েছে, যেমন ধরো যে ইন্টিজার ফর্ম, ফ্লোটিং পয়েন্ট আর ক্যারেক্টারে আস্কি, এবিসিডিআইসি এবং ইউনিকোড। ইউনিকোডটা আমরা অ্যান্ড্রয়েড ফোন আসার পরে খুব বেশি পরিচিত, বা অ্যান্ড্রয়েডটা সবচেয়ে বেশি ইয়ে হওয়ার পরে, কারণ লোকজন ইউনিকোডটা এত বেশি একটা চিন্তা না মিনস আসলে এত ভালো বুঝতো না, ঠিক আছে? যখন ইউনিকোডে অনেক কিছু লেখা শুরু করছে তখন আসলে ভালো বোঝে আর কি, সেটা কম্পারেটিভলি। দেখো আমরা 4 ভাবে এখানে রিপ্রেজেন্টেশন, ইন্টিজার, ফ্লোটিং, ক্যারেক্টার, বুলিয়ান। তো ইন্টিজার তো আসলে তোমরা জানোই আসলে স্যার কি। এর আগের স্লাইডে স্যার এবিডিআইসি আর হচ্ছে কি ইউনিকোড সম্পর্কে আমরা একটু ফ্যামিলিয়ার না মেবি, আমি না স্যার, বুঝে নাই। যদি এর আগে স্লাইডটাই স্যার হ্যাঁ, ইউনিকোড আর না, ইউনিকোড তো এখন বর্তমানে আছে, এই যে এটা এই যে ইবিসি ডিআইসি আজকে কোড তো চিনি স্যার, কিন্তু এই দুইটা স্যার চিনি না। ইউনিকোড। হ্যাঁ, ইউনিকোড ইবিসি ডিআইসি কি কাজে ব্যবহার হয় স্যার? আচ্ছা, কি কাজে ব্যবহার হয় সেটা? ইউনিকোডটা তো বললামই, যে দেখো অ্যান্ড্রয়েড আসার পরে আমরা যখন বেশি বেশি অনেক কিছু বাংলা টাংলা লেখা শুরু করছি, আমাদের কাছে বেশি পরিচিত মনে হয়েছে, ঠিক আছে? ইউনিকোডটা স্যার ইউনিকোড মেইনলি স্যার বাংলা ইউনিকোডটা ভার্সন। হ্যাঁ, স্যার ইউনিকোড ইউনিকোড আমরা মেইনলি বাংলা ভার্সন লেখার জন্য ইউজ না করছি। না, বাংলা ভাষা লেখার জন্য না, মানে আমরা যখন লিখতেছি বা লেখা মানে কি, তোমার একটা এটার রিগার্ডিং একটা কোড জেনারেট করা, ঠিক আছে? এটা বললাম, জাস্ট একটা পরিচিতি হলো। এগুলো আসলে তোমার এনকোডিং, রিপ্রেজেন্টেশন, তারপরে ধরো টেক্সট যে আমাদের ইয়েগুলো আছে, হ্যাঁ, এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটা ইউনিকোড দিতে হয়, যেটা আসলে নির্দিষ্ট করে একটা ভ্যালু সেট করে আমরা একটা ইউনিকোডে আমরা লিখে থাকি। ঠিক ইবিসিডিআইসি আরেকটা ফরম্যাট, ঠিক আছে? ইবিসিডিআইসি আরেকটা ফরম্যাট, যেমন তোমরা বাইনারি, ডেসিমাল, হেক্সা, ঠিক আছে, অক্টাল, তারপরে ধরো তোমরা গ্রে কোড পড়েছো, তারপরে গ্রে কোড পড়েছো, আরো কয়েকটা কোড আছে, ওগুলা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ছো, ঠিক আছে? গ্রে কোড মনে আছে? গ্রে কোড, গ্রে কোড কিন্তু আসলে ইউজ করা হয় এই সবগুলো, যে বাইনারি কোডের মতো 0 1 দিয়ে লিখে। গ্রে কোডটা জাস্ট আমার ওয়ান, আমরা যদি এরকম 1 2 লিখি, আমার একের পরে 2, এর জন্য আমার যতগুলো বিট আছে, একটা পজিশন চেঞ্জের জন্য শুধু একটা ভ্যালু আমার চেঞ্জ হবে, ঠিক আছে? জি স্যার। ঠিক এরকম, এটা হলো গ্রে কোড, বাইনারি কোডের মতোই। তো এটা লিখা, এটা তোমরা ওই যে কে
কে ম্যাপে পড়ছো, কার্নো ম্যাপে, কারণ কার্নো ম্যাপে যে আমাদের যে টেবিল, এই টেবিলগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, এক্সপ্রেশন গুলোকে শর্ট করার জন্য ওই গ্রে কোডের সিকোয়েন্সটা আসলে ইউজ করা হয়ে থাকে। তো ঠিক আমরা জানি এই ইউনিকোডের যে ক্যারেক্টার গুলো, ঠিক আছে, এগুলো জাস্ট একটা নাম্বার অ্যাসাইন করার জন্য, এটা রিগার্ডিং এটা, এটা রিগার্ডিং এটা, এটা রিগার্ডিং এটা, এটা রিগার্ডিং এটা, দ্যাটস ইট। এটাই হলো আসলে ইউনিকোডের। আর এবিসিডিআইসি আজকেও আসলে কি আরেকটা ফরম্যাট, যেটা আমরা আস্তে আস্তে এখানে এক্সাম্পল গুলো আসলে দেখব। তো ইন্টিজার তো আমরা জানি সংখ্যা, এটা রিগার্ডিং এ ধরো বাইনারি, আর এখানে আসলে 8 বিটের গুলো দেখাচ্ছে, ঠিক আছে, 8 বিট ফরম্যাটে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছে। আর প্রত্যেকটা জিনিস এখানে আসলে ফরম্যাট না হইলে, মানে একটা নির্দিষ্ট বিট ফরম্যাটে যদি আমরা রিপ্রেজেন্ট না করি, তাহলে আমাদের কিন্তু আসলে সাইন বিট নিয়ে যখন আমরা কাজ করি বা কোনো এক্সিকিউশন করি, তখন কিন্তু সাইন বিট নিয়ে একটু ঝামেলা হয়, ঠিক আছে। স্যার Sign একটা bit- কোশ্চেন স্যার কি বল? স্যার এখানে -4 এর মানটা কিভাবে বের করছে এটা তো বুঝতেছি না। আচ্ছা, এটা দেখো -4 আমরা জানি যে আসলে কম্পিউটারে যে আসলে এই বিয়োগ করে বা অন্যান্য কিছু করে, এগুলো কিন্তু আসলে কমপ্লিমেন্টারি মেথডের মাধ্যমে করে, তাই না? তো এগুলো কিন্তু আসলে কি কমপ্লিমেন্টারি মেথডের মাধ্যমে করে, হ্যাঁ, যেটা ফার্স্ট কমপ্লিমেন্ট, সেকেন্ড কমপ্লিমেন্ট, তোমরা পরে আসছো ফার্স্ট, টোয়াইস, এরকম। তোমরা দেখো এখানে সেকেন্ড কমপ্লিমেন্টস এর মাধ্যমে এই কাজটা করা হয়েছে। সেকেন্ড কমপ্লিমেন্ট বলতে স্যার একের পর সাথে করলে সেকেন্ড কমপ্লিমেন্ট হয় স্যার। এই ক্লিয়ার না, একটু লাউডলি বলো। এই ক্লিয়ার না, লাউডলি বলো। স্যারকে উত্তরটা দিতে দাও, তাইলেই তো হয়। আমি বলতেছি যে সেকেন্ড কমপ্লিমেন্ট বুঝাচ্ছে যে কি একের পরিপূরকের সাথে যখন আমরা এক যোগ করব, মানে যদি আমি বাইনারি 4 হয় স্যার, 4 এর সাথে আমি কি করব, কনভার্ট করার ফলে একের পরিপূরক হবে, দেন ওটার সাথে আমরা এক যোগ করে সেকেন্ড কমপ্লিমেন্ট হয়। এখানে স্যার হ্যাঁ, তোমার কথাটা আসলে ক্লিয়ার না, আমি আসলে একটু করে দেখাচ্ছি। জি স্যার, আপনি একটু দেখান স্যার। আমি করে দেখাই। ধরো সাপোজ তুমি কোনটা দেখবা, বা কোন একটা নির্দিষ্ট একটা নাম্বার বলো, একটা সিকোয়েন্সের ডিজিট বল। 4 -4 আচ্ছা, যেমন ধরো সাপোজ আমি 4 টুর কিছু লিখলাম না, আমি 4 পরে লিখি, স্যার 12 বুঝো, যেমন ধরো 0 1 1 0 1, হ্যাঁ, তুমি যদি এটাকে আসলে কি ফার্স্ট কমপ্লিমেন্ট করো, তাহলে আসলে কি হবে, প্রত্যেকটা ডিজিট কি হয়ে যাবে, বা প্রত্যেকটা বিট তার উল্টাটা হবে, তাই না? চেঞ্জ হয়ে যাবে স্যার, 1 এর স্থানে 0 হবে, 0 এর স্থানে 0 0 1, এটা হলো ওয়ানস কমপ্লিমেন্ট, হ্যাঁ। আর তুমি যখন টুস কমপ্লিমেন্ট করবা কোনো কিছুকে, যে টুস কমপ্লিমেন্ট করলে যে ওয়ানস কমপ্লিমেন্ট করবা, তারপরে পাশাপাশি 1 যোগ করে দিবা, তাই না? জি স্যার 1 যোগ করে দেব। আচ্ছা, 1 যোগ করে দিলে যে এখানে, তো এটাকে তো আসলে ওয়ানস কমপ্লিমেন্ট অলরেডি করেই ফেলছো, তাই না? ওয়ানস, এখন আসলে 2 বসাইলে আসলে আর 1 যোগ করলে আসলে কি টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। দেখো এটা আসলে কি 0 আর 1 এ যোগ করলে 1 হচ্ছে, আর এই 1 1, এই 0 0, এই 0 0, এই 1 1, ঠিক আছে, এটা কিন্তু আলটিমেটলি কি হয়ে গেল, টুস কমপ্লিমেন্ট হয়ে গেল, তাই না? জি স্যার। তো টুস জি স্যার। আমি চাইলে, বা আমরা এইভাবে 1 কমপ্লিমেন্ট করার পরে 1 যোগ করে টুস কমপ্লিমেন্ট করতে হবে, এটা কিন্তু আসলে আমাদের লাগে না। আমাদের আরেকটা ওয়ে আছে, যেটা আসলে আমরা ডিরেক্টলি করে ফেলতে পারি। আমরা কি মূলত সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমরা ধরো সংখ্যা কোনো কিছু লিখতে চাইলে এইভাবে লিখে ফেলি। আমাদের একটা ভুল একটা ধারণা আছে, যেমন ধরো যে 95, আলটিমেটলি তোমার এই যে এইখানে ফার্স্ট বিট করে একক দশক করে করে তো সংখ্যাগুলো বাড়ে, তাই না? এগুলো আগে কিন্তু ফিল করতে হয়। ঠিক, আমরা যখন নাম্বার সিস্টেম যখন লিখি, আমরা কি এমএসবি টু এলএসবি লিখি, না এলএসবি টু এমএসবি চিন্তা করি? এলএসবি টু এমএসবি, তাই না? স্যার এমএসবি থেকে এলএসবি। আরে পাগল, এলএসবি 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 থেকে শুরু করি না কাউন্ট। এই যে এলএসবি, রাইট মোস্ট, জি স্যার। রাইট মোস্টে যেটা থাকবে সেটাকে বলে এলএসবি, হ্যাঁ।
লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর যেটা একদম বামের দিকে থাকবে সেটা আসলে কি বলে মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট, কারণ এইখানে 1 থাকা মানে কি যেই ভ্যালু এখানে 1 থাকা কি সেম ভ্যালু না, যত বামের দিকে যাবে তত ভ্যালু বাড়তে থাকবে। আর এবং হাইয়েস্ট মোস্ট বামটা আসলে কি আমার এমএসবি, তাই না? আমরা বলে থাকি এখানে আমরা ডিরেক্টলি ডান সাইড থেকে শুরু করব প্রথম। তো ডান সাইড থেকে যতক্ষণ না পর্যন্ত 1 পাবো ততক্ষণ পর্যন্ত যা থাকবে তাই লিখতে থাকবো। ধরো আমি কি শুরু থেকে শুরু করলাম, আমার ডানে প্রথম ডিজিটটা সেটাই কি 1, তার মানে কি 1 আমার যা আছে তাই লিখতাম। 1 লিখার পরে যা থাকবে সবগুলোকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলবো। দেখো 1 0 0 1, দেখো আমি যে ডিরেক্ট লিখলাম টুস কমপ্লিমেন্ট, আর তুমি যে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে 1 লিখলা, সেটা কি সেম হইলো? না স্যার। সেম, কিন্তু দেখো জি যে স্যার, এটা same. same। ঠিক এখানে হ্যাঁ সেম। তো ঠিক ধরো এখানে ওনারা সেম কাজ করছে, আমরা দেখাই তোমাকে, কারণ আমাদের লেভেল অনুযায়ী আমরা তো অলরেডি কম্পিউটার সায়েন্স পড়াশোনা শেষ করে ফেলছি, ব্যাচেলর ডিগ্রি। আমাদেরকে তো আর এইভাবে ডিরেক্টলি আর লিখবে না। ধরো কোনটা 4 এর কথা বলছো, তাই তো? 4 দেখায় আর 1 দেখায়, তাইলে দুইটাতে একটা পার্থক্য আছে। স্যার এখন পারবো তো স্যার ইনশাল্লাহ। আচ্ছা তুমি বাবা সবাইকে দেখাচ্ছি। যেমন ধরো এখানে আমি লিখলাম যে 1 কে রিপ্রেজেন্ট করার জন্য ধরো আমার 0 0 1, হ্যাঁ 4 0 0 0, হ্যাঁ এটা আসলে কি 4 কে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? এখন এটাকে যদি তুমি টয়েস কমপ্লিমেন্ট করো ডিরেক্টলি, তুমি ডান সাইড থেকে শুরু করবা, হ্যাঁ এলএসবি থেকে শুরু করবা। এলএসবি তে দেখো যতক্ষণ না পর্যন্ত 1 পাবা, যতক্ষণ না পর্যন্ত 1 পাবা যা আছে তাই লিখতে থাকবে। যা আছে তো আমার 1 আর 0 ছাড়া তো আর কিছুই নাই। প্রথমে দেখবে এটা কি 1 না, যা আছে তা লিখ। এটা কি 1 না, যা আছে তা লিখ। এটা কি 1, যা আছে তা লিখ। 1 লিখার পরে প্রথম 1 লিখার পরে বাকি বাম সাইডে যা থাকবে তার উল্টাটা করে ফেলবা, টুয়েস কমপ্লিমেন্ট হয়ে যাবে। যেমন ধর এটা কি হবে 1 হবে 1 হবে 1 হবে 1 হবে 1 হবে। বুঝতে পারছো? দেখো ঠিক এই যে এটাই আসলে এখানে লেখা থাকবে, আশা করি। দেখছো কনজিকিউটিভ 6 কনজিকিউটিভ 6। আর যদি ধরো এখানে 1 এর কথা চিন্তা করি, ধরো 1 এরকম কি হয় 1 0 0 0 0 0 0 0, এই যে 8 বিট। তুমি বাম সাইড থেকে শুরু করবা, তো বাম সাইড থেকে শুরু করলে এটা কি 1, হ্যাঁ এটা 1। এখন বাকি সবগুলোকে কি করবা, 1 করতে হবে স্যার। মানে উল্টো করে ফেলবা। জাস্ট 1 1 1 1 1, ঠিক দেখছো এখানে? বুঝতে পারছি? জি স্যার। দেখো এখানে আমার প্রত্যেকটার সাইন বিট আমার 1, এর মানে কি এটা নেগেটিভ, ঠিক আছে? সাইন বিট 1 থাকার কারণে আমি এগুলোকে আমরা কি বলছি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটটা দিয়ে আমরা বুঝে থাকি নেগেটিভ না পজিটিভ। ওকে, তাহলে ইন্টিজার। আর এখানে কিছু আমাদের নাম্বার সিস্টেম দেয়া আছে, এটা এগুলো জাস্ট আসলে তোমরা পারো, হ্যাঁ এগুলার। তারপর আমি একটু বলে দিচ্ছি মানে বেসিক জিনিসটা, এগুলো ওইভাবে আসেও না। যেমন বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে? বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই তিনটার মধ্যে কিন্তু খুব ভালো একটা রিলেশন আছে। তুমি যদি মধ্যে বাইনারিকে রাখো, হ্যাঁ অক্টাল হেক্সাডেসিমাল এর মধ্যে যদি তুমি বাইনারিকে রাখো, তাহলে যে কোনো কনভার্সন তুমি আসলে ভালোভাবেই পারবা, ঠিক আছে? যেমন ধরো তুমি একটা অক্টাল সংখ্যাকে আসলে তুমি কি করবা, বাইনারিতে নিবা, তখন আসলে কি করবে, এটাকে 3 ডিজিটে চিন্তা করবে, তাই না?
3 ডিজিটে চিন্তা করবা না, অক্টাল যখন চিন্তা করবা, যেমন আমরা জানি যে অক্টালের এই যে এরকম 00 থেকে 111 পর্যন্ত আমাদের কি 8টা ইউনিক ডিজিট হয়, তাই না? এই 3টা দিয়ে তো আর মানে বাইনারি 3টা ডিজিট লিখে ফেলবা, যেমন ধরো 5, তো তুমি আসলে কি লিখবা 101। ঠিক এটাকে যদি বলে 5 কে যদি তুমি বলে হেক্সাডেসিমালে, তখন কি হেক্সাডেসিমালে 16টা ডিজিট, তার মানে তোমাকে আসলে কি এটাকে 4 ডিজিটে ফরম্যাটে ইয়ে করতে হবে। তো এটা তো আসলে আলটিমেটলি 5 আছে, জাস্ট একটা শূন্য বসাই দিলেই হবে, তাই না? এইভাবে করে করে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলো তোমরা দেখতে পারো। অথবা এই হলো একটা সিস্টেম, হ্যাঁ। আর আরেকটা হলো ডেসিমালকে মধ্য রেখে তুমি যে কোনো নাম্বারে যখন কনভার্ট করবা, হ্যাঁ, ডেসিমাল হলো পৃথিবীর সবচেয়ে, মনে রাখবা যে ডেসিমাল থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে নেওয়া বা অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমালে আনা, এটার জন্য আমরা একটা থিওরি মনে রাখবো। ফর্মুলা আছে, টু টু দি পাওয়ার স্যার 0 থেকে যদি ধনাত্মক হয় 0 থেকে শুরু করব মোস্ট সিগনিফিকেন্ট বিট পর্যন্ত, মানে যদি আমার ঘর যদি 10টা থাকে তাহলে আমি 9 পর্যন্ত 2 টু দি পাওয়ার 9 পর্যন্ত আসবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর দশমিকের ক্ষেত্রে -1 থেকে শুরু হবে। আচ্ছা, হ্যাঁ, এটা তো আছে। আরেকটা সিস্টেম হলো কি, যখন কোনো ডেসিমাল সংখ্যা, হ্যাঁ, ডেসিমালকে ভাববা লোভী প্রকৃতির। ডেসিমাল হলো একটা, এটা এগুলো তো আসলে তোমাদের চাকরির পরীক্ষায় আসে, এগুলো তো তোমার সবসময় করার মতো না, সেগুলো জাস্ট কয়েকটা পয়েন্ট দিয়ে মনে রাখবা যে ডেসিমাল হলো সবচেয়ে লোভী প্রকৃতির নাম্বার সিস্টেম। যে সে নিজে লোভী বলতে আসলে কি বুঝি, আমি যদি নিজেকে লোভী চিন্তা করি, তার মানে আমি কি করব, মানুষকে দেওয়ার বেলায় কৃপণতা করব, আমি মানুষের কাছ থেকে নেওয়ার বেলায় বেশি নেওয়ার চেষ্টা করব। এটাই তো একজন লোভী ব্যক্তির স্বভাব, তাই না? জি স্যার। হ্যাঁ, কিন্তু ম্যাথামেটিক্সে এই লোভী হইতে গেলে, বেশি নিতে গেলে কি করতে হবে? ম্যাথামেটিক্সে তুমি যদি আসলে কি লোভী হইতে চাও, তোমাকে গুণ করতে হবে, তাই না? আর তুমি যদি কৃপণতা করতে চাও, তাহলে ভাগ করে দিতে হবে, তাই তো? তো ঠিক যে কোনো নাম্বার সিস্টেম থেকে, হ্যাঁ, অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে যখন ডেসিমালে নিবা, তখন এটা আসলে গুণের মাধ্যমে নিতে হয়, ঠিক আছে? গুণের মাধ্যমে নিতে হয়। যেমন তুমি যদি আসলে চিন্তা করো যে এখানে 0110, এটাকে তুমি আসলে ডেসিমালে নিবা, তখন কি করবা, যে 0-র সাথে এটা গুণ দিবা, 1-এর সাথে এটা গুণ দিবা, দিয়ে 0 1 এভাবে করে করে ও যেভাবে বলছে রাইট টু লেফট পেজের উপরে যাব, তাই না? ডেসিমালটা হলো এরকম, যে যখন নিজের জন্য নিবে, মানে অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে যখন ডেসিমালে নিবে, সে গুণ করে নেয়। আবার ডেসিমাল থেকে যখন অন্য কোনো নাম্বার সিস্টেমে, দেখো যে এখানে একটা एग्जांपल দেয়া আছে, ডেসিমাল থেকে যখন অন্য কোনো নাম্বার সিস্টেমে নেয়, তখন ভাগ করে দেয়। ভাগ করে দিলে আসলে কি হয়, কমে যায়। আর রেজাল্ট আসলে কি লিখে, রেজাল্ট আসলে লিখবে আসলে কি আমার কি, এই যে একদম নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে আমার কি উপরের দিকে, ঠিক আছে? এই হলো জাস্ট কনভার্সন। এই কনভার্সন গুলো আসলে তোমরা পারবা, ঠিক আছে? না পারার আসলে কোনো কিছুই নাই। এগুলো আসলে পরীক্ষায় কিভাবে আসে, যদি আসে তোমার এরকম ভাবে যে কোনো একটা ওই যে ভ্যালু দিয়ে বলবে যে এটাকে তুমি এই ফর্মে নাও, এটাকে তুমি এই ফর্মে নাও, এইভাবে করে পরীক্ষা এগুলো আসবে। আর এগুলো হলো জাস্ট একটা নাম্বার সিস্টেমের ইকুয়ালিটি। যেমন ডেসিমালের এই 18 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এগুলোর অনেকগুলোই তো আছে, জাস্ট এখানে একটা ইয়ে দেয়া আর কি, মানে একটা টেবিলের মাধ্যমে দেখানো যে নাম্বার সিস্টেম গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ডেসিমাল, বাইনারি, অক্টাল প্রত্যেকটা রিগার্ডিং এ, যেমন ডেসিমালের 4 এর রিগার্ডিং এ, বাইনারি কিভাবে, অক্টালের কিভাবে, হেক্সাডেসিমালের কিভাবে। তারপরে যেমন তোমাকে এখানে এইভাবে কোয়েশ্চেন একটা एग्जांपल এ দেয়া আছে, যেমন ধরো ফাইন্ড আউট দা আনসাইন্ড ইন্টিজার, রিয়েল নাম্বার, বাইনারি নাম্বার, ঠিক আছে, অক্টাল, হেক্সাডেসিমাল, ভ্যালু অফ এত, ডিনারি নাম্বার। ডিনারি বলতে আসলে ডেসিমাল নাম্বার বোঝায়, ডিনারি বলতে আসলে কি বোঝায়, ডেসিমাল নাম্বার। ডেসিমালকে ডিনারিও বলা হয়। ঠিক এখানে তোমাকে বলবে ইফ বি ইকুয়ালস টু 66, তার মানে কি, আমরা জানি যে ক্যাপিটাল বি এর ভ্যালু আসলে কত, আজকে ভ্যালু ক্যাপিটাল বি এর ভ্যালু, এ এর ভ্যালু কত 65, আর স্মল এ এর ভ্যালু কত
97, এই দুইটা জিনিস মনে রাখলে আমরা সবগুলা ক্যালকুলেশন করতে পারি, তাই না? ছোট হাতে, যেমন ধরো তোমার নাম দিয়ে বললো, যেমন ধরো তোমার নাম, ধরো সাপোজ চিন্তা করলা যে এই ধরো নাফিজের কথাই বলি, যে নাফিজ, হ্যাঁ, ধরো এন, এন কত নাম্বার ডিজিট, এনটা আসলে ক্যাপিটাল লেটারে লিখলো, এন এ এফ আই এস, এন এর রিগার্ডিং এ যে ভ্যালুটা হয় ক্যাপিটাল এন এর রিগার্ডিং, এ যদি আসলে 65 হয়, যেমন ধরো বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, যেমন ধরো 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 77, 78, যেমন ধরো প্রথমে হবে 78, তারপরে হবে 78 এর জন্য বাইনারি তুমি ইয়ে করো, ডিজাইন করো, তারপরে আবার দেখো এ এর জন্য হবে 97, এভাবে করে করে প্রত্যেকটাকে আমাদেরকে ভাঙতে বলতে পারে। আর এগুলো জাস্ট আসলে যোগ করা, হ্যাঁ, আনসাইন নাম্বারের যোগ করা, আর কিছুই না। এখান থেকে এইগুলাই। আবার হাফ হেডার ফুল হেডার একটু দেখবো, আর যে রিপল ক্যারিয়ার, পরবর্তীতে আমাদের এই ক্যারি গুলো কন্টিনিউ করে। এখানেও সাইন ম্যাগনেসি এগুলো সেম আগের মতো, যেগুলো পজিটিভ এবং নেগেটিভলি আসলে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আমাদের এখন আসলে ক্যারেক্টার ফরম্যাটে নাম্বারটা তো দেখলাম, এবার আসলে ক্যারেক্টার ফরম্যাটে যে দেখো, ক্যারেক্টার ফরম্যাটে এটাকে বলা হয় আস্কি কোড একটা, আরেকটা হলো এবিসিডিআইসি, আরেকটা হলো ইউনিক কোড। ঠিক আছে, তো এটা হলো আমাদেরকে প্রত্যেকটা কোডের রিগার্ডিং একটা আস্কি কোড, যেমন ধরে যে 1 2 4 8 16 32, ধরো 1 2 4 8 16 32, হ্যাঁ, 16 আর 32 যোগ করলে কত হয়? 48 হয় না? জি স্যার। 48। তো ঠিক আমি একটু আগে যেরকম অ্যালফাবেটিক লেটারের জন্য আজকে কোড বলছিলাম, এ এর জন্য কত বলছি, ক্যাপিটাল এর জন্য 65, স্মল এ এর জন্য কত 97, এই দুইটা 97 হ্যাঁ, এই দুইটা মনে রাখলে হবে। ঠিক পাশাপাশি তুমি যদি নাম্বার ডিজিটের বেলায় 48 মনে রাখো, তাহলে দেখবা এই যে শুরু থেকে এই নাম্বার গুলো পাবা। ঠিক আছে, দেখো আমি যেরকম 65 বলছিলাম, দেখো এটা যোগ করে দেখো আজকে কোডের ভ্যালু 1 2 4 8 16 32, 64 মানে 64 আর একে কত হলো 65। ঠিক আবার ধরো যে এখানে ক্যাপিটাল এ এর বেলায় ধরো 1 2 4 8 16 1 2 4 8 16 32 64, 64 32 96 32 আর 64 কত হলো 96, 4 2 6 আমরা দেখতে পাচ্ছি 97। এইভাবে করে করে আসলে নাম্বার। তো তুমি এইভাবে আচ্ছা 9 হলো এত, 10 এই 8 হলো এত, 7 হলো এত, এরকম তুমি জাস্ট নাম্বারের প্রথম সিকোয়েন্সটা মনে রাখবা। যেমন ডিজিটের বেলায় 48, আর ক্যাপিটাল এ এর বেলায় 65, স্মল এর বেলায় 97, তাহলে তুমি নিজে এমনিতেই বের করতে পারবা যাই কিছু দেখ না কেন। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, যদি স্যার পরীক্ষায় আসে স্যার, ধরেন স্যার ডেসিমেল থেকে বাইনারি বা হেক্সাডেসিমেল করা লাগবে এরকম কিছু, স্যার এটা কি স্যার মানে ফুল ম্যাথটা করে দেখানো লাগবে না স্যার, জাস্ট আনসার হইলেই হবে স্যার? জাস্ট অ্যানসার না, আসলে তুমি একটা ওয়ে দেখাই দিবা, মিনিমাম 2 মার্ক থাকে তো, জি স্যার। মিনিমাম 2 মার্ক থাকে একটু করাই, যদি হাফ মার্ক থাকে, 1 মার্ক থাকে, তাহলে করা লাগবে না, আদারওয়াইজ 2 মার্ক থাকলে তোমার করা জি লাগবে। স্যার। 2 মার্ক মানে অনেক কিছু। জি স্যার। আর এই হলো আসলে ইউনিকোডের স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ইউনিকোডের যে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড গুলো নরমালি 65,000 আসলে 16 বিটে রিপ্রেজেন্ট করে। ইউনিকলি আমরা আসলে 65,000, মোর দেন 60,000 ইউনিক ডিজিট আমরা লিখতে পারি। ইউনিক ডিজিটের রিগার্ডিং, যেমন ধরো আমার কাছে 10টা 40টা নাম আছে, তোমাদেরকে 40টা নাম দিলাম, যেমন ধরো ভার্সিটি যেরকম তোমাদেরকে একটা আইডি দিছে না তোমার নামের রিগার্ডিং এ, জি স্যার। ঠিক আছে, এটা ঠিক ইউনিক। প্রত্যেকটা ক্যারেক্টার, নতুন ক্যারেক্টারের জন্য একটা সে নিজস্বভাবে একটা কোড মানে ভ্যালু সেট করা, তাই হলো আসলে ইউনিক কোড। ইউনিক শব্দটা তো জানো তাই না? ইউনিক শব্দটা আর ইউনিক কোড ক্লোজ টু মানে সিমিলার মিনিং।
বুলিয়ান এখান থেকে আর কিছুই না, এগুলো তোমাদের পরীক্ষায় থাকে না। তো এগুলো ম্যাথমেটিক্স দেখেও লাভ নাই, উইল মেক ক্লোজ ম্যাথ গুলো, ঠিক আছে। স্যার একটা ওভারভিউ দিবেন এখানে কোন কোন স্লাইডটা আমাদের দরকারি পড়ার জন্য? খুবই তো বেশি। ওভারভিউটা দিচ্ছি। ওভারভিউ হলো প্রথমে দেখবো আসলে নাম্বার সিস্টেমটা আসলে ডেটা রিপ্রেজেন্টেশনটা কি। হ্যাঁ, জাস্ট আমি টপিক বলছি, স্লাইড নাম্বার বলে আসলে আইডেন্টিফাই করা যাবে না, টাফ। ডেটা রিপ্রেজেন্টেশনটা আসলে কি এবং আমরা কি কি ওয়েতে ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা দেখছি যে নাম্বার, ক্যারেক্টার এবং নাম্বারের মধ্যে অনেক ধরনের ফরম্যাটে করতে পারছি, ঠিক আছে। পরে আবার এই যে নাম্বারগুলোকে আমরা কিভাবে একটা আর একটা ফর্ম থেকে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তারপরে এগুলোকে আমরা কি সাইন ফরম্যাটে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে এগুলো যোগগুলো, এডিশন, অ্যাডার, তারপরে রিপল ক্যারিয়ার আর হলো ওই যে ইউনিকোড, ইউনিকোডের ফরম্যাটটা দেখবা, দ্যাটস ইট।